কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতার তোমাদের যে অনুশীলনীটা আছে তার 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। কী রয়েছে? এটা ব্যাকরণ, প্রথমটায় রয়েছে ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন। তো এগুলো কী আর রয়েছে যে একটা শব্দে দুটি অর্থ এবং বাক্যে প্রয়োগ। একটা শব্দের দুটি অর্থ মানে কি? মানে উচ্চারণটা ধরো একই, কিন্তু আমরা বাংলা শব্দ, বিভিন্ন রকমের শব্দ বিভিন্ন রকমের কথা বলে থাকি, তাই তো? তো এগুলো বিভিন্ন বাক্যে যখন প্রয়োগ করি তখন একই শব্দ না বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বোঝায়। তো এটাই হচ্ছে একটা শব্দের দুটো অর্থ আর বাক্যে প্রয়োগ। তোমাদের প্রথমে রয়েছে দেখো কাঁটা। কাঁটা, কাঁটা, একটা কাঁটা মানে হয় গাছের কাঁটা। যেমন ধরো খেজুর গাছের কাঁটা অনেক বড় হয়। আর আরেকটা কাঁটা মানে হচ্ছে পুলকিত হওয়া। মিসকালো বিড়ালটাকে দেখে আমার গায়ে কাঁটা দিল, ঠিক আছে? এরপরে থাকে তাল। তাল মানে হচ্ছে গাছ বিশেষ, তাল গাছ এক রকমের ফল, তাই তো? এখানে গাছ বিশেষ ভুল লিখে ফেলেছি, ফল হবে। তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, এটা আমরা বলতে পারি। আর দলা, সে এক তাল কাদা নিয়ে সুন্দর একটা মূর্তি বানালো। তাল মানে এখানে হচ্ছে কোনো একটা দলা, মানে কিছুটা পরিমাণে বস্তু, তাই তো? তারপরে রয়েছে দেখো জোড়া। জোড়া মানে হয় যুগল বা দুটি। দেখো রামবাবু এক জোড়া গরু কিনেছেন। আর একটা জোড়া মানে হয় যুক্ত করা। যুক্ত করা, বইয়ের পাতাটাকে ভালো ভালো করে জোড়া দিয়ে দাও, ঠিক আছে? জোড়া দিয়ে দাও। তারপরে দেখো, তারপরে রয়েছে শাড়ি। শাড়ি, শাড়ি মানে একটা হয় শ্রেণী। শ্রেণী কি, যেরকম উদাহরণ দিয়ে লিখেছি দেখো, সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে। আর একটা শাড়ি মানে হয় মাঝি মাল্লাদের গান। এটা যারা নদীতে নৌকা বায় তারা সাধারণত যে গানগুলো করে থাকে, তো কিছু কিছু এখনও কিন্তু অনেক গ্রামে কিন্তু এরকম শোনা যায়। ওই দিয়ে বাক্য রচনাটাও ওই রকমভাবেই বানিয়েছি যে আজও বহু গ্রামে শাড়ি গান শোনা যায়। মজা, মজা দেখো, মজা মানে একটা করেছি আনন্দ, মেলায় অনেক মজা করলাম। আর একটা কী করা যায়? বদ্ধ। বদ্ধ মানে মজা পুকুরে জলে নামতে নেই। বদ্ধ মানে যেখানে জলাচল, জল মানে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, হ্যাঁ, তো সেরকম বদ্ধ জায়গা। আচ্ছা, একটা পাস মানে হচ্ছে সাফল্য, রিমা ভালো নাম্বার পেয়ে পাস করেছে, এটা করতে পারি। আর একটা পাস মানে হচ্ছে কাছে বা নৈকট্য। স্বার্থপররা অসময়ে পাশে কিন্তু থাকে না। এখানে এই পাশ বলতে কাছে, কাছে একে বোঝাচ্ছে বা নিকটে থাকার অবস্থা, এটাকে বোঝাচ্ছে। তো আজকে এই পর্যন্তই।